নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো স্করপিও অর্থাৎ বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 এবং 26-এর বিশেষত একটা মাস। কোন মাস? রবির সঞ্চারের মাস। 2026-এর আগস্টের ঠিক মাঝামাঝি সময় থেকে একটা মাস রবি সক্ষেত্রস্থ হতে চলেছেন 1 বছর পর। প্রায় 1 বছর পর রবির এই সক্ষেত্রস্থ অবস্থান আপনার জীবনচক্রে ঠিক কি ধরনের ফলাফল আনতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো, আমরা একটা ডিটেলস চর্চা রাখবো। এই একটা মাস আপনার জন্য কেন বিশেষ সেটা আমাদের খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। আমি আপনাদের প্রত্যেকে জানাতে চাই যে এই একটা মাস আপনার 10th হাউসের লর্ড, দশমের লর্ড দশমে থাকছেন এবং যে কিনা রবি। তাই রবি বৃশ্চিক রাশির জীবনচক্রের একাধিক বিষয়ে সফলতা আনতে চলেছে। নিশ্চিতভাবেই জেনে রাখুন সফলতা আনবে। কোন কোন বিষয় লাভ হতে পারে, পজিটিভিটি আসতে পারে। ফার্স্ট অফ অল, আপনার প্রমোশন হবে। যাদের প্রমোশন আটকে আছে, যাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা হচ্ছে না, একটা অগ্রগতি হওয়ার কথা কিন্তু অগ্রগতিটা থমকে আছে, তাদের নতুন রেসপন্সিবিলিটি আসবে, নতুন অগ্রগতি হবে, প্রমোশন হবে। তাই আমি বলবো বৃশ্চিকের যারা প্রমোশন এক্সপেক্ট করেন, যারা প্রমোশনকে এক্সপেক্ট করেন তারা প্রমোশন পাবেন, 100% শিওরিটি দিলাম। বৃশ্চিকের যে সমস্ত জাতক জাতিকারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা যারা সরকারি দপ্তরের সাথে যৌথভাবে কাজ করছেন, তাদের জন্য এই একটা মাস বরদান তুল্য। এই একটা মাসে তাদের নতুন সাকসেস জীবনচক্রে আসবে। উচ্চপদস্থ প্রশাসনিক অধিকারিকদের পূর্ণাঙ্গ সহযোগিতা আপনারা পাবেন। আমি আপনাদের বলে দিই, ব্যবসায় নতুন দিগন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার যে প্রফেশন, ব্যবসায়িক সম্প্রসারণের সময়, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার সময়, নিজের একটা ব্র্যান্ড তৈরি করার সময়, এই সময় আপনি আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আপনার ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়বে, কাজের সুনাম বাড়বে এবং নতুন নতুন লাভজনক অর্ডার নিশ্চিত আপনার জীবনচক্রে আসবে। আমি আপনাদের বলে দিই, আপনার কর্মক্ষেত্রের বস এবং কর্তৃপক্ষের একটা প্রশংসার জায়গা আপনারা পাবেন। এতদিন ধরে আপনার কাজের যে স্বীকৃতিটা আটকে ছিল, তাই ভাদ্র মাসে অনেকটাই ডেভেলপড করে যাবে। বসের সঙ্গে দূরত্ব মিটে গিয়ে একটা সুসম্পর্ক তৈরি হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আপনার সিদ্ধান্ত হবে সর্বজন গ্রাহ্য। আপনার সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত হয়তো অনেক মানুষ মেনে নিচ্ছিলেন না, এবার কিন্তু সেই সিদ্ধান্তটাকে অনেকেই অ্যাকসেপ্ট করতে চলেছেন। দেখুন, 1 বছর পর রবির নিজস্ব ক্ষেত্রে এটা না একটা আহামরি ট্রানজিট, মানে সত্যি আহামরি ট্রানজিট। প্রত্যেক মাসে রবি নিজের রাশিতে থাকে না, প্রত্যেক সময় রবি নিজের ক্ষেত্রে থাকে না। তাই রবি যখন সক্ষেত্রস্থ ভাদ্র মাসে, এন্টার ভাদ্র মাসে, তার ইম্প্যাক্ট আপনার লাইফে প্রচুর। সমাজে বা পেশাগত সার্কেলে আপনার ক্ষমতা, আপনার কর্তৃত্ব বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটুকু কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার ডেভেলপমেন্ট বহুগুণ বাড়বে, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। অ্যাকচুয়ালি এই ট্রানজিট আপনার মতামতকে গুরুত্ব দেওয়ার ট্রানজিট। এই ট্রানজিট আপনার সফলতা বৃদ্ধির ট্রানজিট। এই ট্রানজিট পুনরায় শুরু করার ট্রানজিট। দশম থেকে চতুর্থে রবির দৃষ্টি থাকবে, আর এই দৃষ্টিতে আপনার গৃহ প্রাপ্তির সম্ভাবনা, গৃহের প্রবলেম সমাধান করার সম্ভাবনা। অনেকে দেখবেন বাড়ির স্বপ্ন পূরণ হতে পারে, বাড়ির রেনোভেশনের কাজ শুরু হতে পারে, বাড়ির কোনো প্রবলেম সলিউশন করা যেতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, এতদিন তো আপনার 4th হাউসে আপনি দেখেছেন যে রাহুর একটা প্রভাব। একটা কথা আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই, 4th হাউসে রবির এই দৃষ্টি, এতদিন তো আপনার বাড়ির জায়গাটায় একটা গোলযোগ ছিল, বাড়ির জায়গাটায় একটা প্রবলেম ছিল, বাড়ির জায়গাটায় একটা ঝামেলা ছিল। এই ঝামেলা থেকে কোনোভাবেই কিন্তু বেরোতে পারছিলেন না।
একটা অপদস্থ হওয়া, সামাজিকভাবে নিজের সম্মানকে রক্ষা করতে গিয়ে একটা প্রবলেম, বাড়ির মধ্যে বাড়ির সদস্যরা যেন আপনাকে দাম দিচ্ছে না, মানে কোথাও একটা গিয়ে তো মানুষকে শান্তি পেতে হয়। একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কাজের জায়গায় অতিরিক্ত মেজাজ দেখাবেন না। জাস্ট একটা জিনিস আমার কথা শুনুন, যারা শত্রু তাদের সাথে ডিরেক্টলি কোনো রকম ঝামেলায় যাবেন না। কাজের জায়গায় অতিরিক্ত অহংকার বা মেজাজ দেখাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, দেখুন নক্ষত্র অনুসারে আমাদের একটু প্রেডিকশনটা দরকার, কারণ বিশাখা যে ফল পাবেন বৃশ্চিকের, অনুরাধা পাবেন না। বিশাখার ক্ষেত্রে আমি প্রথমেই বলি, যারা প্রশাসনিক কাজ করেন দারুণ সুসংবাদ পেতে পারেন। আপনারা আপনাদের পরিকল্পনায় বড় কোনো প্রজেক্ট সাকসেসফুল করতে পারেন। প্রজেক্ট সাকসেসফুল করার জন্য সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়তে পারে। তবে শনির নক্ষত্র অনুরাধার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সহযোগে একটা প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি। বিলম্বিত যে জিনিসটা হচ্ছিল সেই জায়গাটাকে একটু মেনটেন করা, এই এক মাসে ধৈর্য এবং চেষ্টার সুমিষ্ট একটা ফলাফল আপনারা পাবেন। বিদেশে কাজের সুযোগ বাড়বে। এবং আরো একটা কথা বলি, ব্যবসা, ট্রেডিং, ব্যাংকিং এবং টেকনিক্যাল ক্ষেত্রে দারুণ প্রফিট পাবেন আপনারা। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের রবির সঞ্চারটা প্র্যাকটিক্যালি ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রে তো অনেকে ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল লাইনে আছেন, চাকরি করেন, এমএনসিতে আছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বহুজাতিক সংস্থা, এই ধরনের যারা জব করছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা বাড়বেই। একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ক্যারিয়ারের শীর্ষ জায়গা যেমন পাবেন, নতুন সম্মান পাবেন, নতুন অপরচুনিটিস পাবেন। আর একটা কথা বলে দিই, দেখুন বৃশ্চিক রাশি হিসেবে পজিটিভ রাশি, কিন্তু বৃশ্চিকের সাথে যেভাবে সিচুয়েশনগুলো চলছে কোনো কিছুই যেন কন্ট্রোলে থাকছে না। এই একটা মাস আপনার জীবনের একটা সেরা সময়, নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজের সম্মানটাকে ফেরানোর, নিজের সুপ্ত বাসনাটাকে পূরণ করার। বাকি দেখা যাক না কি হয়। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।